নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে বানাচ্ছি থোড়ের ভাজা। থোড়ের ডাল আপনারা খেয়েছেন, থোড়ের তরকারি খেয়েছেন, তো ভাজাটাও খুব সুন্দর লাগে খেতে, একবার বানাবেন বাড়িতে। এই যে আমি এইরকম করে থোড়গুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আলু ভাজার মতো করে। এখানে কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি সর্ষের তেল, তার মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে আর দুটি চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এবারে থোড়টা দিয়ে দিচ্ছি। থোড়টাকে এবার একটু নাড়াচাড়া করে নেব। এবারে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর পরিমাণ মতো হলুদ। এবারে নুন হলুদটাকে থোড়ের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। নুন আর হলুদটা থোড়ের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসটাকে মিডিয়াম টু লোতে রেখে ঢাকা দিয়ে দেব। এবারে ঢাকা দিয়ে দিচ্ছি। মনে রাখবেন, গ্যাসের ফ্লেমটা যদি আপনারা বাড়িয়ে দেন তাহলে এর যে রসটা বেরোবে থোড় থেকে সেটা সঙ্গে সঙ্গে শুকিয়ে যাবে। চাপাটা কিছুক্ষণ পরে খুলে নিয়েছি। দেখুন থোড়টা কীরকম নরম হয়ে গেছে আর থোড় থেকে সামান্য জলও বেরিয়েছে। সেই জলেই থোড়টা সেদ্ধ হবে, আলাদা করে কোনো জল দেওয়ার প্রয়োজন নেই। এবার আবার চাপা দিয়ে দেব এবং ফ্লেমটা ওইভাবেই রাখবো। আবারও কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে নিয়েছি। এবার আমি দিয়ে দেব বেশ কিছুটা গোটা পোস্ত, সঙ্গে দিয়ে দেব সামান্য একটু পোস্ত বাটা। এবারে মিশিয়ে নেব। পোস্ত বাটার গোটা পোস্ত ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি একটুখানি গুঁড়ো লঙ্কা, সঙ্গে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু মিষ্টি। এটা ঝাল ঝাল মিষ্টি মিষ্টি খেতে লাগবে। এবারে আবারও মিশিয়ে নেওয়ার পালা এবং আস্তে আস্তে এবার ঢাকা খোলা অবস্থাতেই নেড়ে চেড়ে ভাজার পালা। কিছু সময় পর পর একটু একটু করে নেড়ে নিতে হবে। দেখতে হবে যতক্ষণ না এই যে থোড়ের যে রসটা আছে এটা শুকিয়ে ভাজা ভাজা মতো ভাবটা আসে, ততক্ষণ এইভাবে ভেজে যেতে হবে। বেশ কিছু সময় ধরে নাড়াচাড়া করতে করতে থোড়টা আমার সুন্দর ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে নেওয়ার পালা। একটা জিনিস মনে রাখবেন বন্ধুরা, এই থোড় ভাজা কিন্তু নরম থোড়েই ভালো লাগে। একটু মোটা বা শক্ত থোড় হলে তাতে এই থোড় ভাজাটি মুখে খুব একটা ভালো লাগে না। গরম ভাতের সঙ্গে এরকম থোড় ভাজা হলে খুবই ভালো লাগে খেতে। এই দেখুন বন্ধুরা, থোড় ভাজাটা আমি নামিয়ে নিয়েছি। এইভাবে একবার থোড় ভাজা বাড়িতে করবেন, খুবই ভালো লাগে। তরকারি ডাল এসব তো হয়েই থাকে, তবে এই রকম নরম থোড়ের ভাজা খেতেও খুবই ভালো লাগে। তো বাড়িতে বানাবেন আর কেমন লাগলো আমাকে জানাবেন। তাহলে আজকে এইটুকুই রাখলাম। নমস্কার।